চলে আসলাম রান্নাঘরে শুটকি রান্না করার জন্য। তো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পুঁটি মাছের শুটকি। এটা নিজেদের বাড়িতে করা হাতের শুটকি। হাতের শুটকির টেস্টই আলাদা। তো মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে শুটকিটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। শুটকিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর দিয়ে দেব জিরার গুঁড়া। তো এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো শুটকিটা যখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, তখন দিয়ে দেব কেটে রাখা আলু আর সিম। এটা হচ্ছে বিসিয়ালা সিম। এগুলো দিয়ে শুটকি রান্না করলে নাকি খুব ভালো লাগে, তাই আজকে রান্না করব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পানি। বিসিয়ালা সিম মানেই তো বোঝা যাচ্ছে সিমটা খুব বেশি জালি না। তো একটু হালকা কষিয়ে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। শুটকিটা আমার কষানো হয়ে গেছে, ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এখন এর ভিতর দিয়ে দেব কেটে রাখা টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পানি। তো ঢাকা দিয়ে দিলাম। হতে থাকুক আমাদের শুটকি রান্না। দেখি আমার শুটকি রান্না কত দূর। প্রায় শেষের পথে। ঝোল অনেক টেনে গেছে, আর একটু ঝোল টানবে। তো নাড়াচাড়া করে আবারও রেখে দিই। শুটকি রান্নাটা আমার শেষ। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। শুটকি রান্নাটা আমার হয়ে গেছে, বেড়ে নিয়েছি। তো দেখুন সুন্দর একটা কালার আসছে। শুটকির একটা গন্ধ ও মোমো করছে, মনে হয় যেন এক প্লেট ভাত খেয়ে নিই। তো শুটকি রান্না আমার এই পর্যন্তই।